আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে। শোকের কালো রং গায়ে জড়িয়ে জুমার নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হতে থাকে বিশেষ জনেরা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্মরণে দলমত নির্বিশেষে নাগরিকদের শোক সভা, গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশের নির্মাণ, বেগম জিয়ার আদর্শ চর্চা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন নেতারা। যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন এই বাংলাদেশের কোটি কোটি জনতা এবং আমরা যারা জাতীয়তাবাদের সৈনিক এবং সাধারণ জনগণ, তার এই আদর্শ আমরা আমাদের বুকে ধারণ করে রাখবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের লক্ষ কোটি তরুণদের মাঝে পৌঁছে দিতে হবে সেটা, এবং সে আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। বেগম জিয়া আমাদের এই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন যে শিখে গেছেন, আমরা এটা ধারণ করে সারা দেশে আমরা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অতীতের গহীনে বেগম জিয়াকে খুঁজে ফেরে তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের অনেকেই। জাতীয়তাবাদী ছাত্র দলের চিন্তা ভাবনা কি, তারা কি ভাবছে উনি জিজ্ঞেস করতেন। এবং আমার যতটুকু মনে পড়ে যে সব সময় আমাদের চিন্তা ভাবনার সাথে বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনার একটা এক ধরনের একটা মিল আমরা সব সময় খুঁজে পেতাম। শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি তার একটা আলাদা দরদ ছিল। আমি একবার তাকে বলছিলাম যে ম্যাডাম, বাংলা একাডেমিতে নজরুলের বই প্রকাশ করার টাকা শেষ হয়ে গেছে, বই প্রকাশ করতেছে না। বলে আমাদের জাতীয় কবি নজরুলের বই প্রকাশ করতে টাকা নাই। আমি এরকম তো বললো, ঠিক আছে। পরের দিনই উনি নজরুলের বই করার জন্য বিশাল ফান্ড একটা দিয়ে দিলেন। ওনার কাছে প্রথম আমি গিয়ে বৌদ্ধদের পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা বিনিময় করি। সেই সময় আমাকে কোনো একজন ওনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী একটু সংক্ষিপ্ত করার জন্য বলছিলেন, অথচ ওনার সঙ্গে আমার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। উনি তখনই বলে দিলেন যে উনি বৌদ্ধদের প্রতিনিধি, ওনাকে কত বন্ধ করবেন না, এই দেশের নাগরিক, ওই সংখ্যালঘু দিয়ে বা বৌদ্ধ বলে ওনাকে এইভাবে করা যাবে না। উঠে আসে নানান স্মৃতি কথা, মুগ্ধ হয়ে ওঠে এক আকর্ষণীয় নেত্রী, রাজনীতির সংগ্রামের উপেক্ষা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের এমন একজন রাজনীতিবিদ যিনি তার স্বামীর পরে জনগণের এক বুক ভালোবাসা পেয়েছেন। আসলে বেগম জিয়া যে চলে গেছেন এটা আমি কখনো অনুভব করছি না। আমার মনের মধ্যে একটা জিনিসই ভাসছে যে ওনার এই চেহারাটা, আমি যেদিকে তাকাই সেদিকে মনে হচ্ছে উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তাকে চরমভাবে হেনস্থা করে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তার পরিবারকে তার সঙ্গে অসদাচরণের কোনো সীমানা ছিল না। তারপরেও তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমার এবং আমার পরিবারের সঙ্গে যে অসদাচরণ শেখ হাসিনা করেছেন তার জন্য আমি একতরফাভাবে তাকে ক্ষমা করে দিলাম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে।